শেস্তর মাপ 14, এক্সট্রা 2 ইঞ্চি মানে 16, এই দাগটা 14, এটা 16। পুট নেওয়া হয়েছে 5.5, গলার ডিজাইন আসবে 2.5, মোহরি 6 নিয়ে হাফ ইঞ্চি দিয়ে শেপ দেওয়া। এটা 34 ইঞ্চি, তাই 8.5 আর এদিকে 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি এক্সট্রা। কোমর তাহলে 8 রেখেছি, 4টা 32 হচ্ছে, 32 ইঞ্চি কোমর, 2.5 ইঞ্চি এক্সট্রা। এবারে আমার 14 অবধি আমার শেস্তর মাপ হচ্ছে 14, 2 ইঞ্চি যে এক্সট্রা নেওয়া হয়েছে সেখানে সেফ হবে একটা এরকম ভি টাইপের এসে, ঠিক এইভাবে এখান থেকে ভি এসে ওপরে, আর এই ওপরটা যেটা আমার ফিক্সড মাপ, সেই ফিক্সড মাপ থেকে সামনে পর্যন্ত এই ফিক্সড মাপের এখানটায় আমার 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হবে, এ পাশে নয়, এক্সট্রা কাপড়ে নয়, আমার ফিক্সড মাপটা যেখানে সেখানে সেই 1 ইঞ্চি এক্সট্রা থেকে আর সামনে থেকে ভি মতন একটা শেপ দিতে হবে, দিয়ে পুরো এক্সট্রা কাপড় অবধি মিলিয়ে দেওয়া হবে স্ট্রেট করে। এটা আমার ব্যাক সাইড হবে। এই ফ্রন্ট সাইডটা এই ব্যাক সাইডের ওপরে বসিয়ে নিতে হবে, সেমভাবেই কেটে নেব। শুধু ব্যাক সাইডে আরও হাফ ইঞ্চি মানে 1 ইঞ্চি এক্সট্রা করে এই মোহরির শেপটা হবে, আর বাকি সব একইভাবে কেটে নেওয়া হবে। ব্যাক সাইডে আমি রাউন্ড শেপ দিয়েছি, এই হলো আমার ব্যাক সাইড, কি সুন্দর ভি শেপ রয়েছে আর সামনেটা রাউন্ড হয়েছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডে আমি একটু ভি মতো শেপ দিয়ে দিয়েছি। সাটিন কাপড়ের ওপরে রাইলিংটা বসিয়ে একইভাবে কাটিং করে নেব। এটা আমার ঘের কাটা হচ্ছে, যতটা লম্বা হয় ততটা নির্দিষ্ট মাপ নিয়ে নিতে হবে, আর চওড়া যত বেশি কাপড় থাকবে তত বেশি ঘের হবে চওড়ায়। আর এটা আমার যে ওপরের অংশটা কাটা হয়েছে সেটা এর ওপরে বসাতে হবে। এই সামনে যে আমার ভি শেপ, এরও সামনে একইভাবে এরকম বসিয়ে নিতে হবে, দিয়ে এবারে একটা শেপ দিয়ে দিতে হবে এইভাবে, বাকিটা পুরো স্ট্রেট থাকবে।